আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব এবং ফজরের নামাজ পর কিছু আমল করতেন। খুব গুরুত্বপূর্ণ কথা। মাগরিব নামাজ এবং ফজরের নামাজের পর আল্লাহর নবী কিছু গুরুত্বপূর্ণ আমল করতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, তারপরও আল্লাহর নবী কিছু গুরুত্বপূর্ণ আমল করেছেন। দুনিয়াতে আল্লাহর নবী আমল করে গেছেন, উম্মতদেরকেও আমলগুলো করার জন্য বলেছেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন এই দুনিয়ার মানুষের জন্য। জাহান্নাম কি আরামের জন্য? বলেন, জাহান্নাম কি আরামের জন্য? জাহান্নাম কিসের জন্য? শাস্তির জন্য। জাহান্নাম কিসের জন্য? শাস্তির জন্য। আর জান্নাত আল্লাহর নিয়ামত ভোগ করার জন্য। আল্লাহর নিয়ামত কি? ভোগ করার জন্য। এখানে এমন কেউ আছেন যে জান্নাতে যেতে চান না? এমন কেউ আছে? এমন কেউ আছেন যে জাহান্নামে যেতে চান? কেউ নাই। আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে কি চাই? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, আমি একটা আমল তোমাদেরকে শিক্ষা দেই। সবাই আমরা জানি, কিন্তু আমলটা করি। ফজরের পরে আল্লাহর নবী বলেন, ফজরের পরে পড়বা 7 বার, মাগরিবের পরে পড়বা 7 বার। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দুয়ার বরকতে আল্লাহর হাবিব বলেছেন, বান্দা তোমাকে আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করবে। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমল করতে চাই না। আপনি দুনিয়ার যেই কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, যেই কোনো মানুষ, সবাই বলবে জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু আমল করতে। দুনিয়ার এই মানুষ আজ একে অপরের উন্নতি দেখতে চায় না, একে অপরের ভালো দেখতে চায় না। দুনিয়ার সমাজের মানুষ ভাবতেন নিজের ভাই ও নিজের ভাইয়ের উন্নতি দেখতে চায়, নিজের বাবাও সন্তানের উন্নতি দেখতে চায় না। এই জন্য মানুষ যেন উন্নতি করতে না পারে, মানুষ তাবিজ করে, জাদু করে। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর পরে যদি 3টা সূরার উপর আমল করতে পারো, 1 নম্বর সূরা হলো ইখলাস, 2 নম্বর সূরা হলো ফালাক, 3 নম্বর সূরা হলো নাস। 1 নম্বর সূরা কি? ইখলাস। 1 নম্বর সূরা, 2 নম্বর ফালাক, 3 নম্বর। এই 3টি সূরা 3 বার করে, একটা সূরা 3 বার করে, মোট 9 বার যদি কেউ পড়ে ফজরের পরে এবং মাগরিবের পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার অনিষ্ট থেকে, মানুষের খারাপি থেকে দিনে পড়লে, দিনে রাতে পড়লে আল্লাহ রব্বুল আলামিন দিন রাত তোমাকে হেফাজতে রাখবেন। মানুষের কোনো খারাপি, তাবিজ, তুবান, বান মারা, এগুলো থেকে এই 3টি সূরার উপরে যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজতে রাখবেন। এই 3টি সূরাও যদি না পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফজরের পরে আর মাগরিবের পরে যদি পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররুহু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দুয়ার বরকতে দুনিয়া এবং আসমানের নিচে, দুনিয়ার উপরে আসমানের নিচে যত মানুষ তোমার জন্য খারাপি করে, তাবিজ করে, বান মারে, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন কে? সকল প্রকার যে যাই খারাপি করুক আপনার জন্য, সকল প্রকার এই অনিষ্ট থেকে, খারাপি থেকে হেফাজত রাখবেন কে? তবে আমল করতে হবে দোয়াগুলোর উপরে। আল্লাহর নবী বলেন, উম্মত ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর কেউ যদি পড়ে নেয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে কেউ যদি 3 বার পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে সন্তুষ্ট করবেন। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, পায়ের নিচে তামার জমিন আর মাথার উপরে সূর্য, 1 বিঘাত উপরে সূর্য চলে আসবে। একটু ভালো করে স্মরণ করেন আর খেয়াল করেন, একটু অনুভব করেন।
দুনিয়াতে কোটি কোটি মাইল মাথার উপরে আমাদের সূর্য, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। তারপর আল্লাহ সূর্যটাকে উল্টো করে দিয়েছেন, এই উল্টো মুখ দুনিয়ার জমিনে দিয়েছেন, এটার তাপ আমরা সহ্য করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, ও দুনিয়ার মানুষ, এই মাথার 1 বিঘার উপর আল্লাহ তাআলা সূর্যটা দিবেন, তাও 12টা মুখ আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে রাখবেন, দিয়ে রাখবেন। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে, নিজের শরীরের গামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে। এই সময় আল্লাহ আপনাকে সন্তুষ্ট করুক, আপনি চান কি চান না? বলেন চান কি চান না? এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে সন্তুষ্ট করবেন। আল্লাহর নবী বললেন শুধু সন্তুষ্ট নয়, এই দোয়ার বরকতে কবরে যে 3টি প্রশ্ন করা হবে, এই 3টির প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়ে অটোমেটিকলি বাহির করে দেবে। এই দোয়ার ভিতরে 3টি প্রশ্নই লুকায়িত আছে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও। রাদিতু বিল্লাহি রাব্বা, রবকে, রবকে, ওয়া বিল ইসলামি দীনা, দিন কি? ইসলাম। ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, রাসূল আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দোয়ার বরকতে, এই দোয়ার বরকতে কবরের এই 3টি প্রশ্ন আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে বাহির করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই জানি কিন্তু আমল, সবাই জানি কিন্তু আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার মানুষ আরেকটা আমল তোমাদেরকে শিক্ষা দেয়, জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষটা আছে যে জান্নাতে যেতে চায় না? বলে, তারপর আমি তোমাদেরকে একটা দোয়া কি শিক্ষা দেব না জান্নাতে যাওয়ার? বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। বলে, দিনে যদি তুমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নাও, দিনে মরলে দিনে জান্নাতে, রাতে মরলে রাতে। এত দোয়ার বরকত, দোয়ার বরকত এত, দোয়ার পাওয়ার এত বেশি, আমরা পড়ি না, পড়তে জানি না, পড়ার চেষ্টাও করি না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। না পারলে লিখে নেবেন, পড়ার চেষ্টা করবেন, পড়বেন, জানবেন, জানার চেষ্টা করবেন। এই আমলের বরকত কত, পাওয়ার কত, মরলেই, কথা বলেন না কেন, মরলেই দোয়া পড়বেন, দোয়ার উপর আমল করবেন। রাসূল বলেছেন, এই দোয়া পড়ে যদি দিনে পড়ো, দিনে মরলে দিনে জান্নাত, রাতে পড়লে রাতে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব না যে দোয়াটার বরকতে তোমার অন্তরে, কলবে যত চিন্তা রয়েছে, যত চিন্তা রয়েছে সবগুলো দূর হয়ে যায়, যত ঋণ রয়েছে সবগুলো আল্লাহর খাজানা থেকে, গায়বী খাজানা থেকে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া তো আমি শিখতে চাই, কারণ আমার চিন্তার কোনো শেষ নাই, মানুষে আমার কাছে অনেক পাওনা দাওনা রয়েছে, আমি চাই আমার ঋণগুলা শেষ হোক। কিন্তু এই দুনিয়ার মানুষ বড় কষ্ট হয়। একজন দোকানি বলে, হুজুর, শুধু এই চা স্টোরে চায় বিক্রি করে আর পান বিক্রি করে, আমার এই দোকানে 200-300 টাকা চা খেয়ে আর দোকানের সামনে দিয়েও মানুষটা হাঁটে না, পিছন দিক দিয়া ঘুরে যায়। আছে না? না এমন? ভালো করে খেয়াল রাখবেন, লেনদেন রেখে, লেনদেন রেখে যদি মৃত্যুবরণ করেন, এটা কিন্তু বান্দার হক, বড় মারাত্মক। বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে। হাজী সাহেব খানায় কাবায় হজ করেছেন, খানায় কাবায় হজ করেছেন, সেজদা দিতে দিতে কোফাল, হাঁটু, পাও কালো করে ফেলেছে, কিন্তু বান্দার হক দেন নাই। যতক্ষণ বান্দা না মাফ করবে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করবে। আল্লাহ মাফ না করলে, বান্দা মাফ না করলে আল্লাহ কি করবে না? আবু উমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি দোয়া আমি শিখতে চাই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়ার উপরে আমি যখন আমল করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মন থেকে চিন্তাগুলো দূর করে দিলেন। আমার যত ঋণ রয়েছে আল্লাহর গায়বী খাজানা থেকে ঋণগুলো দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। দোয়ার পাওয়ার কত, বরকত কত! এই আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে করতেন। আমরা তো শুধু সালাম ফিরায়া কখন মসজিদ থেকে বাইর হব সেই চিন্তায় থাকি। মনে হয় যেন আপনাদেরকে মসজিদে ধরে এনেছে, মসজিদে যেন ধরে নিয়ে এসেছে। আল্লাহর নবী বলেন, ও উম্মত, এমন একটা দোয়া তোমাদেরকে শিক্ষা দেই, এই দোয়াটার উপর আমল করো, যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দোয়াটা কি? রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি দৈনিক 100 বার এই দোয়াটা পড়ে, সাগরের ফেনা পরিমাণের যদি গুনাহ হয়, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে আসেন, অর্ধেক দিন দাঁড়ায়া নফল সালাত পড়া, এটা কি কম ব্যাপার? বলেন, এটা কি কষ্টের কম ব্যাপার? অর্ধেক দিন দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজে তো আমরা পড়ি না, আর অর্ধেক দিন দাঁড়ায়া নফল ইবাদত করব, এটা বহুত তাফা। এই জন্য নবী বলেছেন, দোয়ার বরকতে অর্ধেক দিন সালাতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটার উপর আমল করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটার উপর আমল করো, অর্ধেক দিন দাঁড়ায় নফল সালাত পড়লে যে সওয়াব হবে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সে সওয়াব দান করবেন। তারপরে আছে সূরা হাসর, পড়েননি? সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েননি? আল্লাহর হাবিব বলেন, তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে নেয়, 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই করোনাকালীন সময় আমরা দেখেছি একটি দোয়া সবাই মুখস্থ করে নিয়েছে, সকলের মুখে মুখে। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করি, পারবে না। করোনাকালীন সময় জায়গায় জায়গায় লিফলেট লাগায় দিয়েছে দোয়াটার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল রকমের অনিষ্ট থেকে, সকল রকমের রোগ থেকে পানা চাই। কিন্তু দুনিয়ার মানুষ করোনাকালীন সময় মুখস্থ করেছে, এটার মনে আর দরকার নাই, দরকার নাই। এই দোয়াটা পড়বেন, সকল রোগ ব্যারাম থেকে হেফাজত করবেন কে? অনেকগুলো দোয়ার কথা বললাম, নোট করে নেবেন, জানবেন, লিখে নেবেন, মুখস্থ করবেন। এই দোয়ার বরকতে আল্লাহ গুনাহ মাফ করবেন। দোয়ার বরকতে কবরের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিয়ে বাইর করে দেবেন। দোয়ার বরকতে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। দোয়ার কত পাওয়ার আপনি কল্পনাও করতে পারবেন, দোয়ার কত পাওয়ার। তাহলে আমরা মাগরিব পেয়ে গেলাম, মাগরিবের পরে কি কি আমল করবে?